হরে কৃষ্ণ সকলকে। তো আমি হলাম রীতা আর আমার লোকেশন হচ্ছে বাজরণী। আর যারা যারা মনে করছো আমার থেকে কাস্টমাইজ কেক অর্ডার দেবে বা নর্মাল কেক অর্ডার দেবে, যাই বলো, তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি বা কাস্টমাইজ কেক হয় সেক্ষেত্রে 1 সপ্তাহ আগে হাতে টাইম নিয়ে আমাকে বুকিং করতে হবে, কেননা সব মেটেরিয়ালস তো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো সেই ক্ষেত্রে আর যদি মনে করো যে না নর্মাল কেক, সেই ক্ষেত্রে 2 দিন আগে বুকিং করলেই হবে। তো যাই হোক, এবারে কেকে চলে আসি। তো আজকে একটা ভীষণ সুন্দর ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই কেকটা আমাকে অর্ডার করেছিল একটা ভাই, যে আগেও আমার থেকে কেক নিয়েছে। তো এইটা ছিল একটা সেমি ফন্ডেন্ট কেক, যেটা নাকি বেবি শাওয়ারের জন্য নিয়েছিল। আর আমার তো ভীষণ ভালো লাগে যখন নতুন কিছু মানে কাজ করতে সুযোগ পাই, তখন ভীষণ ভালো লাগে। তো একই ধরনের কেক তো তোমাদেরকে দেখাতেও আমার ভালো লাগে না, কেননা একই ধরনের কেক কতবারই বা দেখাবো। তো যাই হোক, তো আজকে ছিল এইটা পুরোটাই সম্পূর্ণ একটা কাজ, যেটা আমি আগে কখনো করিনি। তো সেটাই আমি এখন শেয়ার করবো। তো এখানে স্মুথনিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ছিল হচ্ছে এই কেকটা চকলেট কেক 1 পাউন্ডের, আর ভেতরে তো পুরো চকলেট ফিলিং ছিল। তো যাই হোক, এখানে আসল কথায় আসি। এবারে ছিল হচ্ছে ফন্ডেন্টের কিছু কাজ, যে কাজটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো ফন্ডেন্টের কাজটা দেখানো সম্ভব হয় না, কেননা অনেকটা বড় হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো দেখো, এখানে আমার স্মুথনিংয়ের কাজটা হয়ে গেছে। আর এখানে আমি টপারগুলোকে বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন কেকের উপরে বসিয়ে দেবো একটা একটা করে। তো এরকম একটা বো টাইপের করে রেখেছিলাম, যেটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আর একদিকে বয় আর একদিকে গার্ল ছিল, তো সেগুলো ফন্ডেন্ট দিয়ে করে রেখেছিলাম। তো সেটা বসিয়ে দিচ্ছি। এটা একটা তো বেবি শাওয়ারের কেক, আগেই বলেছি। তো ডেকোরেশনটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে তাহলে। তো দেখো, এখানে আমি একটা জামা মতো বানিয়েছিলাম, যেটা একটা সাইডে ফিমেলের আর একটা সাইডে মেল। তো একটা সাইডে ফ্লোরাল ডিজাইন করেছিলাম, আর একটা সাইডে স্টার দিয়ে, যেটা ছেলেদের জামা যেমন হয়। তো যাই হোক, এটা আমি ডেকোরেশনটা করেছি। আর যেই সাইডটা ছিল বয়, সেই সাইডটা ছিল হচ্ছে ব্লুয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর যেটা মেয়েদের ছিল মানে গার্লের, তো সেই সাইডটা আমি পিঙ্ক রাখার চেষ্টা করেছি, যেমন আমাকে পিকচারটা সেই ভাইটা দিয়েছিল। তো দেখো, এখানে প্রায় কাজটা হয়ে এসছে। আর কয়েকটা বল আমি অ্যাড করেছি এর উপরে, যেটা আমার কাছে ভিডিওটা হয়তো করে হয়ে ওঠেনি। আর এখানে আমি লিখে দিচ্ছি কামিং সুন, যেটা কেকটাতে আমি ক্রিম দিয়ে লিখছি। ক্রিম দিয়ে এখানে লিখে নিচ্ছি কামিং সুন। একটা ছোট্ট ফুটফুটে হয়তো বেবি আসতে চলেছে, যার জন্য এই কেকটা নেওয়া হয়েছিল। তো দেখো, যেই অকেশনটার জন্য। তো এইটা ছিল কেকটার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের অবশ্যই 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 কমেন্ট করে জানিও। আর যার যার কাস্টমাইজ কেক ইন ফিউচারে লাগবে, তো কমেন্ট করে দাও। আর আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নিতে পারো। সবাই ভালো থেকো, জয় জগন্নাথ।